এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। হ্যাঁ, তবে শ্বাস থাকা পর্যন্ত। আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে, তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না, সেটা শিরক। যা আমি আসবো, যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিরক না করা। আসবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে। প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে। যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই ইবলিসকে পরাজিত করবে। কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে। ইবলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, মানুষকে নিরাশা করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইবলিস আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় গুনাহগার, আপনি ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামে কোনো হতাশা নাই। আপনি গুনাহগার যত বড়ই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং ইসলামে দারিদ্রতারও কোনো ভয় নাই। সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে, কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জ্ঞান, এই যে গাইডলাইনের যে জ্ঞান, শয়তানের অস্তিত্বের যে জ্ঞান, এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। জ্ঞান উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইউনজালুল জাহল। জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ করা হবে পৃথিবীতে। মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে আর জ্ঞান উঠে যাবে। আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো দিন দিন জ্ঞানের জগতে, ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি, জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছি। সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষিত হবে। তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা, যেই জ্ঞান আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই। সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি। এই জ্ঞানটা উঠে যাবে। শয়তানের অস্তিত্বের জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান, শয়তানকে পরাজিত করার জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে। আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা শয়তানকে পরাজিত করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে কি এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি যখন বললেন যে প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে, একজন শয়তান, একজন ফেরেশতা, তখন এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে? এটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, বা শাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তাহলে আল্লাহর নবীর সাথেও শয়তান আছে, কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। এখন প্রশ্ন, আমাদের সাথে যে শয়তান আছে সে কিভাবে আত্মসমর্পণ করবে, সে কিভাবে সারেন্ডার করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখছেন, এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুইটা গ্রুপের লড়াই চলে, রূহে রব্বানি আর নফসে শয়তানি। মানুষের যে রুহের জগতে ছিল, সেই রূহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে। তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম। তাহলে রূহে রব্বানি
যেই রুহে রব্বানির মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয় আপনার অন্তরে ভালো কাজের, আর নফসে শয়তানি যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় মন্দ কাজের, এই দুটার যুদ্ধ সবসময় চলতে থাকে। এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে, তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে, সেটির সিদ্ধান্ত মানুষের।